বিরতির পর আবারও সংবাদে স্বাগত। পেহেলগাঁওয়ের ঘটনা, ২৬ জন নিরীহ প্রাণ, পর্যটক নিহত হয়েছেন। এরপর কিন্তু উদ্বিগ্ন ভারত এবং সেই বিষয় নিয়ে পাকিস্তানের উপর একাধিক চাপ কিন্তু তৈরি শুরু হয়েছে। ইতিমধ্যেই সিন্ধু জল চুক্তি বাতিলের চিঠি ইতিমধ্যেই পৌঁছে গেছে পাকিস্তানের হাতে। ভারতের জলশক্তি মন্ত্রকের সচিব দেবশ্রী মুখার্জির এই চিঠি লিখেছেন। পাকিস্তানের জলশক্তি মন্ত্রকের সচিব সৈয়দ আলী মুরতাজকে এই চিঠি লেখা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে এই পেহেলগাঁওয়ের ঘটনার পর বিভিন্ন ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তি বন্ধ হয়েছে তার মধ্যে কিন্তু একটা এই চুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই বিষয় নিয়ে আমরা জানবো আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব বাবু, কি জানা যাচ্ছে ভারতের জলশক্তি মন্ত্রকের সচিব যে চিঠি দিয়েছেন পাকিস্তানের জলশক্তি মন্ত্রকের কাছে, কি বলবেন? দেখুন, প্রথমেই বলি যে জানেন যে এই ঘটনা, পেহেলগাঁওয়ের ঘটনার পরের দিনই কিন্তু প্রধানমন্ত্রী, পরের দিন রাত্রিবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিকিউরিটি কমিটি অফ ক্যাবিনেট সেই বৈঠকটা করেছিলেন এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তার মধ্যে তো ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তানের নাগরিকদের চলে যেতে হবে যেমন ছিল, কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে সিন্ধু জল চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। এতেই কিন্তু পাকিস্তান বিপদে পড়ে গিয়েছে এবং এই ঘোষণার পর গতকাল রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে ভারতের তরফ থেকে অফিসিয়ালি পাকিস্তানের কে জানিয়ে দেওয়া হয় যে সিন্ধু জল চুক্তি বাতিল। ভারতের জলশক্তি মন্ত্রকের যিনি সচিব রয়েছেন বাঙালি আমলা দেবশ্রী মুখার্জি, তিনি এই চিঠিটা লিখেছেন পাকিস্তানের যিনি জলশক্তি মন্ত্রকের সচিব মোহাম্মদ আলী মুর্তাজাকে লিখেছেন এবং সেখানে তিনি ডিয়ার মুর্তাজা বলে তিনি সম্বোধন করেছেন এবং কেন চুক্তি বাতিল করা হলো তার কারণও তিনি দেখিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন যে পাকিস্তান যেটা করেছে যে চুক্তি সব মানে এই যে চুক্তি জলচুক্তি, সেই জলচুক্তি বাতিল করা হচ্ছে, যে পাকিস্তান চুক্তির শর্ত লঙ্ঘন করেছে এবং সেই কারণেই এই চুক্তি বাতিল করা হচ্ছে। সেই সঙ্গে যেটা আরেকটা জিনিস রিজন দেখানো হয়েছে যে পাকিস্তানকে অনুরোধ করা হয়েছিল চুক্তির পুনর্বিবেচনা করার জন্য ২০২৩ সালে। সেই চুক্তি পুনর্বিবেচনা করার ক্ষেত্রে পাকিস্তান ভারতের কোনো যে চিঠি তার উত্তর দেয়নি, তাই ১৯৬০ সালের এই জলচুক্তি আপাতত বাতিল করা হচ্ছে। দেখো, এই জলচুক্তি কিন্তু মানে বাতিল করা মানে পাকিস্তান কিন্তু এখন মরিয়া হয়ে গেছে, কারণ তারা জানে যে এই জলচুক্তির পর বাতিল হয়ে তারা এখন মানে তারা বিভ্রান্ত হয়ে গেছে, তারা কি করবে বুঝতে পারছে না। গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বৈঠক করেছেন এবং তিনি এই কথাটাও বলেছেন যে জল বন্ধ মানে হচ্ছে ভারত যুদ্ধ ঘোষণা করেছে, এমনটাই যুদ্ধ ঘোষণা বলে ধরে নেওয়া হবে। কারণ পাকিস্তানের এমন একটা অবস্থা, এই যে জলচুক্তি যেটা হয়েছিল ১৯৬০ সালে, সেই চুক্তি অনুযায়ী ছিল যে পাকিস্তানের মানে আমাদের ভারতের নিয়ন্ত্রণে ৩টি নদী ছিল, বিপাশা, রবি এবং শতদ্রু। পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল সিন্ধু, চন্দ্রভাগা, ঝিলম এবং সেই নদীগুলো যখন চুক্তিটা হয়েছিল তোমার বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে, এবং সেই নদীগুলো যখন যে সমস্ত নদীগুলো কিন্তু ভারত থেকেই, ভারতের পাহাড় থেকে ভারতকে দিয়ে বয়ে পাকিস্তানে যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে ভারতের উপর সম্পূর্ণ নির্ভর করতে হয় পাকিস্তানকে। দেখো, ১৯৭১ সালে যদি তিনবার পাকিস্তানকে কিন্তু পাকিস্তানের সঙ্গে বড় যুদ্ধ হয়েছে আমাদের, কিন্তু কখনো পাকিস্তানের জল বন্ধ ভারত করেনি, কারণ ভারত জল বন্ধ করতে বাধ্য হয়েছে। ২৬ জন নিরীহ মানুষের প্রাণ তারা নিয়ে নিয়েছে এবং ভারত বারবার যে পাকিস্তান বদলায়নি এবং এতগুলো ঘটনার পরও পাকিস্তান বদলায়নি এবং সেই কারণে পাকিস্তানের বিরুদ্ধে এত বড় অ্যাকশন নিতে বাধ্য হয়েছে ভারত সরকার এবং এতেই কিন্তু বিপদে পড়ে গিয়েছে। কারণ এই জল না পাওয়া মানে বিপ্লব, যে পাকিস্তানের কিন্তু সেচ, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, খাবার, বিভিন্ন শহরে খাবারের জল, এটাও কিন্তু এই নদীগুলো থেকে যায়। অর্থাৎ তাতে তারা যদি ওইদিকে জল না যায়, পাকিস্তানের দিকে জল যদি ফ্লো না হয়, প্রবাহ না হয়, কারণ ভারত থেকে জলটা পাকিস্তানের দিকে যাচ্ছে, প্রবাহ না হয়, বন্ধ করে দেওয়া হচ্ছে, তার ফলে যেটা হবে যে সিন্ধু অববাহিকা অঞ্চলে মানে জল বন্ধ মানে হচ্ছে পাকিস্তানের চাষ বন্ধ হয়ে যাবে, পাকিস্তানের বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পাকিস্তান এমনি অর্থনীতিতে ঢুকছে এবং তাদের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়ে যাবে, দুর্ভিক্ষ দেখা দেবে পাকিস্তানের। কারণ এই জল যদি না পায় ওদের পুরো পাকিস্তান জুড়ে চাষ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এত বড় মানে অ্যাকশন ভারত নিতে বাধ্য হয়েছে যে তাদের এই আচরণের জন্য, কারণ তারা
প্যাকেজ, ভারত প্রচুর টাকা দেয় এর জন্য, অর্থাৎ এতে কিন্তু সমস্যায় পড়বে পাকিস্তান, আমাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, বিমানগুলো ঘুরে যেতে হচ্ছে, বিমানগুলোর দেরিতে ছাড়তে হচ্ছে, এরকম সমস্যা হচ্ছে, কিন্তু পাকিস্তান যেটা করেছে যে ঘটনা ঘটিয়ে তার কঠোর মানে কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে, এবং তার অন্যতম হচ্ছে সিন্ধু জল চুক্তি বাতিল, যার চিঠি গতকাল রাত্রেই পৌঁছে গিয়েছে পাকিস্তানের জলশক্তি মন্ত্রকের যিনি সচিব রয়েছেন মুর্তাজা সাহেবের কাছে, এবং সেই চিঠি দিয়েছেন বাঙালি আমলা দেবশ্রী মুখার্জি। তিনি পরিষ্কার লিখে দিয়েছেন কারণগুলো, যে কেন এই জল চুক্তি বাতিল করা হলো, এবং তাতে খুব পরিষ্কার যে পাকিস্তানকে বারবার 2023 সালে আবেদন করা হয়েছিল, একবার নয় দুবার চিঠি দিয়ে আবেদন করা হয়েছিল যে চুক্তিটা পুনর্নবীকরণ করতে। পাকিস্তান তো নবীকরণের জন্য মানে উৎসাহ দেখায়নি, চিঠিও দেয়নি, আনসার। তাহলে কি করে জল চুক্তি তো বাতিল আগেই হয়ে, আর জল চুক্তি করতে ইচ্ছুক না এটা ধরে দিতে হচ্ছে। এবং সেই সমস্ত কারণেই কিন্তু মানে আর এই কাশ্মীরের এই হামলার প্রতিবাদে জল চুক্তিকে বাতিল করা হয়েছে, এবং যার ফলে পুরো পাকিস্তান জুড়ে এখন হাহাকার শুরু হয়েছে যে কি করবে, কারণ সিন্ধু এই জল চুক্তি তার পাকিস্তানকে বাঁচিয়ে রাখে। তাই ভারত যে ঘোষণা প্রধানমন্ত্রী করেছিলেন, যে অ্যাকশনের কথা বলেছিলেন, সেই অ্যাকশন অনুযায়ী গতকাল রাত্রে ভারতের বিদেশ শক্তি মন্ত্রকের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানকে অফিসিয়ালি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে সিন্ধু জল চুক্তি বাতিল। বিপ্লব, 1960 সালে জনচুক্তি এবং পুনর্বিবেচনার জন্য 2023 সালে দুইবার চিঠি দেওয়া হয়েছিল। সেই জায়গায় বড় সুযোগ ভারতের কাছে চলে এলো গত 22শে এপ্রিল। পেহেলগাঁওয়ের যে ঘটনা, পর্যটকদের উপর নির্বিচারে গুলি হত্যা করা হয়েছে, সেই জায়গায় কিন্তু পাকিস্তান আরো একটা চাপ তৈরি হলো, এবং সেই ক্ষেত্রে বলা যায় যে আগামী দিনে এই পাকিস্তান কিন্তু নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারলো নিজেদের কারণে। এখন খবর এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ড।